ইতালির সমুদ্র তীর ঘেঁষে একটি হোটেল রুম। বাইরে অবিরাম বৃষ্টি, আর ভেতরে এক দম্পতি, কিন্তু তাদের মধ্যে যেন দেয়াল, যা চোখে দেখা যায় না। মেয়েটি জানালার ধারে দাঁড়িয়ে আছে, তার চোখ চলে গেছে রাস্তায়, কোথাও এক অদৃশ্য জায়গায়। স্বামী পাশেই বসে বই পড়ছে। তার জন্য মেয়েটির অস্তিত্ব যেন ফিকে হয়ে গেছে। তিনি কখনোই চোখ তুলে তাকান না। বৃষ্টির ফাঁকে সে দেখে একটা ছোট্ট বিড়াল ছাউনির নিচে কুঁকড়ে বসে আছে। ভেজা শরীর, কাঁপা চোখ, মেয়েটির মন ছুঁয়ে যায়। সে বলে, আমি নিচে যাব, ওটাকে আনব। স্বামী কিছু বলে না, শুধু একটা নিষ্প্রাণ হু, যেন সে বিড়ালটা নয়, বরং নিজের জন্যই নামতে চায়। বিড়ালটা আসলে শুধু একটা প্রাণী নয়, ওটা যেন এক অনুভূতির প্রতীক। একটু আদর, একটু যত্ন, একটু গুরুত্ব, যা সে স্বামীর কাছ থেকে পেতে চায়, কিন্তু পায় না। নিচে নামলে সে হোটেলের লবিতে হেঁটে যায়, সোজা হোটেল ম্যানেজারের সামনে। সেই মানুষটি উঠে দাঁড়ায়, তার প্রতি একটি আলাদা মনোযোগ, ভদ্রতা, এমনকি মৃদু শ্রদ্ধাও যেন আছে। এটা মেয়েটির কাছে নতুন। তার শরীরের ভেতর কোথাও যেন একটা নরম স্পর্শ পড়ে, একটু গুরুত্বের, একটু সম্মানের। সে বিড়ালটাকে খোঁজে, কিন্তু সেখানে কেউ নেই, না বিড়াল না মানুষ, শুধু বৃষ্টি আর ভেজা পাথরের ঘ্রাণ। সে ফিরে আসে রুমে, চুপচাপ। স্বামী তখনও বইয়ের পাতায় ডুবে আছে। মেয়েটির দিকে তাকানো প্রয়োজন বোধ করে না। হঠাৎ দরজায় শব্দ হয়, কেউ একজন দাঁড়িয়ে, আর হাতে একটা ভেজা বিড়াল। কে পাঠিয়েছে বিড়ালটা? হোটেল কিপার, নাকি অন্য কেউ? নাকি হেমিংওয়ে আমাদের সামনে একটা আশা দেখালেন, একটা সম্ভাবনা, একটা বিন্দুমাত্র স্পর্শ, যা মেয়েটি এতক্ষণ খুঁজেছিল।